সবাই আমার গতকাল রাত প্রায় রাত তো যে 2টা থেকে 2টা 3টা বা 4টা পর্যন্ত কোনো ঘুম নাই। নতুন কোচ অর্থাৎ এরবেলোয়া এলোবেরা যিনি আসছেন আমাদের কোচে মানে জাবি আলোনসো রিপ্লেসমেন্টের জন্য যিনি আসছেন উনি ম্যানেজ করেন এবং ম্যানেজ করার পর আমরা কুপা দেল রের রাউন্ড অফ 16-এ লা লিগার সেকেন্ড ডিভিশনের টিম যে টিম রেলিগেশন জোনে যুদ্ধ করতেছে রেলিগেশন জোন থেকে বের হওয়ার জন্য এমন একটা টিমের সাথে আমরা 3-2 হারছি। কত সুন্দর একটা কথা, হ্যাঁ, আমরা এমন একটা টিমের সাথে 3-2 হারছি যেখানে সেকেন্ড ডিভিশনের একটা টিম, রেলিগেশনের একটা টিম এবং কুপা দেল রেতে রাউন্ড অফ 16-এ আমরা ডাইরেক্ট কুপা দেল রে থেকে বের হয়ে গেছি। আগে আমরা এখানে স্পেনের সুপার কাপ দিলাম আর আজ আমরা কুপা দেল রে দিয়ে দিলাম শেষ। সো 2026-এর টাইটেল রেস গুলো এখানেই শেষ। লা লিগার চ্যাম্পিয়ন লিগ রয়েছে, আমরা কয়েকদিন আরো তামসা করে আমরা এখানেও ফিনিশ হয়ে যাব। ফিনিতো 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 এই একটা অবস্থা ভাই। সো তোমরা জাবি আলোনসোকে ভাগাইয়া দিয়া তোমরা কি করছো? তোমাদের কি লাভটা হয়েছে? জাবি আলোনসো ভাই, জাবি আলোনসো জাবি আলোনসোকে কাছে পড়ে আসবো ভাই। এরবেলোয়া ম্যাচের মধ্যে ফেডি বালভার্দে, ডিন হাউজসেন, আপনার এখানে কারবাহালও ছিলেন, মোটামুটি সবাই ছিলেন। কিন্তু কিন্তু আমরা রাউন্ড অফ 16-এ এমন এক টিমের সাথে হারছি। এরবেলোয়া তুমি একাডেমি থেকে আর 10টা প্লেয়ার নিয়ে আসছো এবং তারপর ওদেরকে স্টার্টিং এ রাখছো। তারপর এখানে আপনি রাউন্ড অফ 16-এতে আমাদের কোপা দেল রে থেকে বের করছে জাবি আলোনসো রিপ্লেসমেন্ট 12 করে হয়ে গেছে। লা সবাই জাবি আলোনসো গেছে, আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। 2026-এ আমরা আর কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না, একটা জিনিস বলে দিলাম। আমাদের ডাউনফল ফাইনালে চলে আসছে এখানে। এবং জাবি আলোনসো, আপনি যদি জাবি আলোনসো সম্পর্কে জানতে চান, জাবি আলোনসোর উইন রেট ছিল 70%-এর উপরে, 70% প্লাস, যেটা জিনেদিন জিদান, কার্লো অ্যানচেলত্তি থেকে বেশি ছিল। 34টা গেমের মধ্যে 22টা গেম আমরা জিতছি জাবি আলোনসোর আন্ডারে। এবং জাবি আলোনসোকে যদি সময় দেওয়া হতো তাহলে অনেক কিছু হতে পারতো ভাই। হয়তো আজ আমরা কোপা দেল রে থেকে বের হতাম না। হ্যাঁ, কিছু ইনজুরিজ ছিল, তারপরেও আমাদের স্কোয়াড মোটামুটি তো ঠিক ছিল, যেটা জাবির এরবেলোয়াকে দিয়ে হয়েছে না ভাই। তিনি একটু ম্যাচের রিভিউ কি দিব ভাই? ম্যাচ যখন হেরে গেলাম 3-2-তে এমন একটা টিমের সাথে, তখন ম্যাচের রিভিউ কি দিব? কি স্ট্র্যাটেজি? কোনো স্ট্র্যাটেজি নাই এখানে, কোনো ধরনের কোনো স্ট্র্যাটেজি নাই। মনে করি কিসের স্ট্র্যাটেজি ভাই? হ্যাঁ, কিসের স্ট্র্যাটেজি? সো হ্যাঁ, কোনো স্ট্র্যাটেজি নাই। তারপর জাবি আলোনসো কিছু টুইস্ট এখানে বের হয়ে আসছিল জাবি আলোনসো সম্পর্কে। জাবি আলোনসো ট্রাই করছিল লুকা মদ্রিচের কন্ট্রাক্ট রিনিউ করার জন্য, কিন্তু সেটাও হয়নি। ডাইরেক্ট ম্যানেজমেন্ট থেকে লুকা মদ্রিচকে এখানে কন্ট্রাক্ট রিনিউ হয়নি। তারপর জাবি আলোনসো লুকা মদ্রিচের রিপ্লেসমেন্টের জন্য আপনার মার্টিন জুবিমেন্ডিকে সাইন করার জন্য ক্লাবকে বলছিল, কিন্তু তাও ক্লাব করতে পারেন। যখন মার্টিন জুবিমেন্ডির বিষয়ে একটু সিরিয়াস হয় ক্লাব, তখন মার্টিন জুবিমেন্ডি অলরেডি আর্সেনালে শেষ। একবার আপনি চিন্তা করেন যে জাবি আলোনসো ক্লাবের জন্য কোন ধরনের জিনিসগুলো ট্রাই করতেছিল, কোন ধরনের কত সুন্দরভাবে ম্যানেজ করার ট্রাই করতেছিল। মিডফিল্ডার, একজন প্লেমেকার মিডফিল্ডার টিমের দরকার, এবং সেটার জন্য সে আপনার কথাও বলছে, মার্টিন জুবিমেন্ডির জন্য রিকোয়েস্টও করছে, সেটাও হয়ে ওঠেনি। সো আপনি কি করলেন? একটা এল ক্লাসিকো হারার পর আপনি আপনার প্লেয়াররা ওকে ডিসরেসপেক্ট করলো তো করলো, এবং আপনি লাথি মেরে ওকে বের করে দিলেন। সো এটাই বর্তমান সমস্যা। হ্যাঁ, এবং বেনিসিয়াস হ্যাঁ, বেনিসিয়াসকে বিক্রি দেওয়ার সময় চলে আসছে ভাই। বেনিসিয়াসকে সৌদি দিয়ে দেওয়া উচিত, বর্তমানে সৌদিতে পাঠাই দেওয়া উচিত। ওখানে কিছু টাকা মিলবে, ওইটা দিয়ে আমরা ভালো একটা রিপ্লেসমেন্ট নিয়ে আসবো। সো আপনার কি মনে হয় জাবি আলোনসো এবং এরবেলোয়ার মধ্যে পার্থক্য, এবং জাবি আলোনসো বেটার নাকি এরবেলোয়া? অবশ্যই এটা আপনারা জানেন, জাবি আলোনসো বেটার নাকি এলোবেরা বেটার, অবশ্যই বলবেন কমেন্টে। এবং রিয়াল মাদ্রিদের ডাউনফল আপনারা কতটুকু এনজয় করতেছেন এটা একটু জানিয়ে যাবেন। ধন্যবাদ।